বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে এই কয়েনটার বিষয়ে বলছি। এটা হচ্ছে জর্জ ভি কিং। এটা হচ্ছে পঞ্চম রাজা। এদিকে দেখো, এটা লেখা রয়েছে 1 রুপি। ভালো করে দেখুন, একটা বাঘের ছবি আছে। নিচে লেখা আছে ইন্ডিয়া 1947 সাল। এই পয়সাগুলোর বিশেষ দাম নয়, কিন্তু তাহলেও আমি এটা আমার কালেকশানে রাখতে চাই। যদি তোমাদের কাছে এরকম কয়েন থাকে তাহলে তোমরা নিয়ে আসবে আমার কাছে। আমার কাছে বই আছে, আমি বই দেখে ন্যায্য দাম দিয়ে কিনবো এই পয়সা। আমি আমার কালেকশানে 10-12টা আমি আমার কালেকশানে রাখতে চাই, এবং আপনারা বই দেখে ন্যায্য দাম দেবেন আমাকে। এই কয়েনটা আমার কাছে 2 পিস আছে, আমি 2টো কালেকশন করেছি। আমি আরও একটা কালেকশন করতে চাই এই কয়েনটা। তোমাদের কাছে যদি থাকে আমাকে অবশ্যই কমেন্ট করবে কিন্তু। আর কমেন্ট বক্সে আমি তোমাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেব। কমেন্ট করলে সঙ্গে সঙ্গে তুমি নাম্বারটা নিয়ে আবার সঙ্গে সঙ্গে রিপ্লাই দেওয়ার সঙ্গে সঙ্গে আমি আবার ওটা ডিলিট করে দেব। কারণ ফোন নাম্বার দিয়ে অনেকেই ফোন নাম্বার পেলে অনেকে ডিস্টার্ব করে, ফোন করে বারে বারে ডিস্টার্ব করে, অনেক কিছু বলে। তাই আমি সঙ্গে সঙ্গে ওটা ডিলিট করে দেব। আর আমি দেখেছি অনেকেই এটা করে, যে ফোন নাম্বার দিতে চায় না, হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে চায় না, তাদেরকে অনেক ডিস্টার্ব করে বলে, মানে এরকম ফোন করে করে ডিস্টার্ব করে, সেই কারণে তারা হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে চায় না। বলে গিয়ে মানে ওদের কাছে যেতে বলে, ঠিকানা দিয়ে দেয়, বলে ঠিকানায় চলে যাও। তাই ওরা হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে চায় না। যারা পয়সা কেনে বেচা কিনা করে ইউটিউবের মাধ্যমে, আমি তাদের কথা বলছি। এখানে তোমরা আরেকটা জিনিস দেখো, এই যে 1947 সাল রয়েছে, সালের নিচে কোনো মিটমার্ক নেই কিন্তু। এটা হচ্ছে লোহার মিন্টের টাকা, কোনো লোহার নয়। আমার মুখে লোহার হয়ে গেছে, কারণ এটা হচ্ছে লাহোর মিন্টের টাকা। আমি এই লাহোর মিন্টের টাকাটাই কিনবো। আমি অন্য কোনো মিটমার্ক থাকলে সেটা কিনবো না, আমি এই টাকাটাই কিনবো। এই মিটমার্ক নিয়ে অনেকেই গন্ডগোল করে, সেই মিটমার্ক না দেখেই কয়েন নিয়ে এসে বলে তুমি এটাই কিনবে বলেছিলে। কিন্তু মিটমার্কটা তোমরা আগে ভালো করে দেখে নাও আমি কি বলছি। আমি কিন্তু অন্য মিটমার্ক কিনবো না, আমি লাহোর মিন্টের এই মিটমার্কটাই আমি কিনবো। এটার নিচে কোনো মিটমার্ক নেই, দেখো এটাই হচ্ছে স্কয়ার কয়েন। এবং বইয়ের দামে তোমরা যে কয় পিস নিয়ে আসতে পারবে বইয়ের সঙ্গে মিলিয়ে বইয়ের দামে আমি সে কয় পিস নিয়ে নেব। তবে ঘষা ভাষা যেগুলো লেখা উঠে গেছে সেসব কয়েন কিন্তু আনবে না। তোমরা একটু ভালো দেখে আনবে কয়েনগুলো, যেগুলো লেখা উঠে গেছে সেসব কয়েন কিন্তু চলবে না। আর পয়সা কিন্তু তোমরা পরিষ্কার করবে না, পয়সা কোনো বালি দিয়ে ঘষে বা সার্ফ দিয়ে সাবান দিয়ে ঘষে তোমরা আনবে না। কেউ অ্যাসিড দিয়ে পরিষ্কার করে, এর মধ্যে কিন্তু এই কয়েনের মধ্যে একটা নিকেল থাকে, সেটা উঠে যায়, সেই কারণে কয়েনটা কিন্তু নষ্ট হয়ে যায়। এটা কিন্তু করবে না, তোমরা কয়েন পরিষ্কার করবে না। পরিষ্কার করা কয়েনের কিন্তু কোনো দাম নেই,
তোমরা কয়েন পরিষ্কার করবে না। যদি তোমরা ঘষে মষে নিয়ে আসো, 10 টাকা তো দূরের কথা, আমি 5 টাকা দামও দেব না, আমি কিনবই না ওই পয়সাটা, যদি তোমরা ঘষে নিয়ে আসো। যাই হোক, আজকে আর ভিডিও বেশি বড় বানাবো না। তোমরা এতক্ষণ যারা আমার ভিডিও দেখেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমি এতক্ষণ তোমাদের সঙ্গে রয়েছি, পিঙ্কি সমদ্দার। আর নতুন বন্ধু যারা আছো তারা কিন্তু অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও। আর সাবস্ক্রাইব যারা করে আছো তোমরাও একটু শেয়ার লাইক করে দিও, যেন আমার ভিডিওটা 5 জনে দেখতে পারে, 5 জনের কাছে যেন পৌঁছে যায়, সে কারণে একটু শেয়ার করে দেবে। তবে আমি কিন্তু কালেক্টর নই, আমি শখে পয়সা কিনছি, 2-1 পয়সা আমি কিনি। আমি তো মেয়ে ছেলে মানুষ, বাড়ি থেকে বেরোতে পারি না, তাই আমি এই ভিডিও করছি, তোমাদেরকে বলছি তোমরা যদি এই কয়েন পাও তাহলে আমি আমার শখের 2-1 কয়েন কিনতে পারবো। তাই তোমাদেরকে বলছি আমার ভিডিওটা একটু শেয়ার করে দিও, তাহলে সবার কাছে ভিডিওটা পৌঁছে যাবে, সবাই যেন আমার ভিডিওটা দেখতে পারে। ভিডিও অনেকটাই বড় হয়ে গেছে, আজকে আর ভিডিও বেশি বড় করব না। এরপরে সঙ্গে থাকো পরবর্তী ভিডিওর জন্য সঙ্গে থাকো। আসছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে।